আজকে আমার সেহরির জন্য আমি পুঁইশাক রান্না করব। পুঁইশাকগুলো ভালো করে ধুয়ে পাতিলে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে 2 থেকে 5 মিনিট ঢেকে রাখলাম। এটাকে সিদ্ধ হওয়ার পর্যন্ত ঢেকে রাখতে হবে। একটু নাড়া দিয়ে দিতে হবে যাতে লবণগুলো শাকের ভিতরে ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এই পর্যায়ে দেখলাম যে এখন সিদ্ধ হয়নি, তাই আবার ঢেকে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে ভাপ বের হচ্ছে, তার মানে আমাদের শাকটি সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নেব। এরপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যেগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি এখানে হালকাভাবে নেড়ে দিচ্ছি। তো সাথে দিয়ে দিয়েছিলাম কিছু শুকনা মরিচ। তো আসলে শাকের সঙ্গে শুকনা মরিচ না হলে কেন জানি অপূর্ণতা থেকে যায়, তো আমার শাকের সাথে শুকনা মরিচ খেতে অনেকটাই ভালো লাগে। তো এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে আর একটু লাল লাল করে ভাজবো। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠায় নেব, মরিচগুলোকে উঠায় রাখবো। এরপরে দিয়ে দিচ্ছি শাকগুলো পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে যাতে শাকের ভিতরে যে রস আছে রসটা শুকিয়ে যায়। শাকে আসলে পানি পানি থাকলে শাকটা খেতে মজা লাগে না, এই জন্য এটাকে সুন্দর করে ভাজতে হবে। ভালোভাবে ভাজার জন্য আমাকে এটা 2-4-5 মিনিট একটু ভেজে নিতে হবে। তো এরপর যায় দেখেন, ওয়াও, আমার শাক রান্না হয়ে গেছে। তো এখন আমি মাছ ভুনা করব, তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে সব মশলা দিয়ে হালকা একটু টমেটো দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এগুলোকে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে সব মশলাগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি এগুলোকে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে মাছের গায়ে সব মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তাই ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে, মশলাগুলো মাছের গায়ে গায়ে যেন ভালো করে লেগে যায়। আমি আবার এগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে কিছুক্ষণ দিয়ে রাখবো। মশলাগুলো যখন মাছের গায়ে ভালোভাবে লেগে যাবে তখন এগুলোকে আমি আর একটু নেড়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিলে দেখা যায় মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যাবে। তো আমি এই জন্য মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। এখন আমার রান্না মোটামুটি শেষ। আর খাবারের সাথে রাখছি কিছু সালাদ, এর সঙ্গে আমি সালাদ রাখছি কারণ সালাদ ছাড়া আমার ভালো লাগে না খেতে। তো দেখতেই পাচ্ছেন আজকে আমার সালাদ এগুলো।